হ্যালো ফ্রেন্ডস, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব, এটি আমরা সকলেই কিন্তু খুবই পছন্দ করি। শীতের দিনে খেজুরের গুড়ের পায়েস কে না পছন্দ করে বলুন। আপনারা দেখতেই পাচ্ছেন পায়েসটা ঠিক কতটা ইয়াম্মি লাগতেছে। আমি আপনাদের দেখে দিচ্ছি, দেখুন। এটা কিন্তু একদম ক্ষীরের মতো লাগতেছে, এতটা টেস্টি পায়েস। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। শীতের দিনে কিন্তু এই রকম খেজুরের গুড়ের পায়েস আমরা সকলেই পছন্দ করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই দেখুন 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে এখন আমি ভালো করে জাল দিব। এর মধ্যে আমি 2টা তেজপাতা ছেড়ে দিলাম। এবার এটাকে এভাবে নাড়াচাড়া করে একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। দুধটা কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন, তাছাড়া কিন্তু উতলে উঠবে। এখানে আমি দেখুন সালনের চাল নিয়ে নিয়েছি। এভাবে আমি 2 কেজি দুধের মধ্যে হাত দিয়ে মেপে চাল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দুধ চাল নিয়ে নেবেন। আমি এখানে দেখুন চালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। চালের মধ্যে যাতে কোনো ময়লা না থাকে, জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। এবার যখন দুধটা আমার জাল দেওয়া হয়ে যাবে, এভাবে অনবরত নাড়াচাড়া করে দিবেন। এবং দুধটা যখনই ঘন হয়ে আসবে, সেই সময় এর মধ্যে আমি এখন ছেড়ে দিব ধুয়ে রাখা চালগুলো। দেখুন আমি চালগুলোকে ছেড়ে দিচ্ছি এবং এভাবে নাড়াচাড়া করবেন, তাছাড়া কিন্তু দলা লেগে যেতে পারে। একটু নাড়াচাড়া করে আমি বাকি চালগুলোকে আবার ছেড়ে দিচ্ছি। সব চাল ছেড়ে দেওয়া হয়ে গেলে এভাবে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিব। এবার কিন্তু আমার পায়েসটা অনবরত খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাছাড়া কিন্তু দলা লেগে যেতে পারে। দেখুন দুধটাকে ফুটে উঠতেছে। আমি আবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড়। এখানে আমি 250 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। আমার গুড়টা খুবই ভালো, এজন্য আমি সোজা গুড়ের মধ্যে ছেড়ে দিব। আপনারা যদি গুড়ে সমস্যা হয়ে থাকে, অবশ্যই গুড়টা জাল করে নিয়ে দিতে পারেন। এভাবে নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে গুড়টাকে ছেড়ে দিচ্ছি। অনেক সময় কিন্তু খেজুরের গুড় দিলে দুধ কেটে যেতে পারে, সো আপনারা যাদের গুড়ের সমস্যা থাকবে অবশ্যই গুড়টাকে জাল দিয়ে নালি করে দিতে পারেন। আমার গুড়ে দুধটা কাটবে না জন্য আমি সোজা এখানে গুড় ছেড়ে দিলাম এবং এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে গুড়টা আমার গলে যায়। পায়েসটা আমার জাল করে এমন একটি ঘনত্বে রাখতে হবে যাতে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়ে চাপা না লেগে যায়। এর ঘনত্বটা কিন্তু আপনাদের অবশ্যই আইডিয়া করে নামাতে হবে। এবং দেখুন আমার পায়েসের ঘনত্বটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এখন এই পর্যায়ে পায়েসটাকে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কীরকম ঘনত্বে আমি এটাকে নামিয়েছি। দেখুন একদম কিন্তু ক্ষীরের মতো লাগতেছে, খুব বেশি পাতলা খুব বেশি ঘন আমি করিনি, এরকম ঘনত্বেই রেখেছি। দেখুন দেখতে ঠিক কতটা মজাদার লাগতেছে। আশা করব আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদম পারফেক্ট একটি ঘনত্বে চলে এসেছে এবং এটা খেতে কিন্তু ঠিক ততটাই মজাদার। শীতের সকালে যদি এরকম খেজুরের গুড়ের পায়েস হয়ে থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। আশা করব সকলের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।